হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Realme C75 স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব, পাশাপাশি এই ফোনটির বেশ কিছু খারাপ দিক সম্পর্কেও আলোচনা করব। ফোনটির ভালো দিকের পাশাপাশি রয়েছে বেশ কিছু খারাপ দিক, যেগুলো জানলে হয়তো এই স্মার্টফোনটি আপনারা নাও কিনতে পারেন। এই স্মার্টফোনটি বর্তমান মূল্য হচ্ছে 8/128GB ভেরিয়েন্ট 20,000 টাকা এবং 8/256GB ভেরিয়েন্ট হচ্ছে 23,000 টাকা। সো এই প্রাইস রেঞ্জে কিন্তু Realme আমাদের ফুল প্লাস্টিক বডি কিন্তু বিল্ড কোয়ালিটি অফার করছে, যেটা খুবই হতাশাজনক ব্যাপার। তবে এখানে Realme খুবই ভালো ডিজাইন রাখার কিন্তু চেষ্টা করেছে, যেটা প্রত্যেকটা ফোনে কিন্তু মার্কেটিং এর জন্য করে থাকে। IP69 ওয়াটার রেজিস্ট্যান্সের কারণে খুব সহজে পানি ঢুকবে না কিন্তু এই ডিভাইসটির মধ্যে, এমনটাই কোম্পানি ক্লেম করছে। মানে Realme C75 স্মার্টফোনটি নিয়ে কিন্তু আপনারা 1.5 মিটার থেকে 2 মিটার পর্যন্ত পানিতে ডুবিয়ে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন বা চালাতে পারবেন। কিন্তু এখানে যদি একবার ওয়াটার ড্যামেজ হয় তাহলে কিন্তু কোম্পানি কোনোভাবেই কিন্তু ফ্রিতে এটাকে সার্ভিস করে দেবে না। অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে কিন্তু ফোনটিকে রিপেয়ার করে নিতে হবে। ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশন, এটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। তবে ডিসপ্লেতে থাকছে রেগুলার রিফ্রেশ রেট 90 হার্টজ, তবে এখানে কোনো প্রকার 120 হার্টজ রিফ্রেশ রেট থাকছে না, যেটা একটু হতাশাজনক ব্যাপার। যেহেতু ফুল এইচডি প্লাস দিয়েছে তো সেক্ষেত্রে 120 হার্টজ রিফ্রেশ দিলে খুবই বাটার স্মুথলি ফোনটিকে রান করা যেত, বাট এখানে 90 হার্টজ থাকছে। তবে কালার কন্ট্রাস্ট স্যাচুরেশন খুবই ব্যালেন্স ছিল এবং ভালো ছিল। পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে Android 14 এর সুবিধা, Realme UI 5.0 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio Z92 Max এর একটি মোটামুটি লেভেলের চিপসেট, তবে এটি কোনো প্রকার গেমিং চিপসেট না। MediaTek Helio Z92 Max এই চিপসেটটি দিয়ে মোটামুটি ফ্রি ফায়ার মতো গেমস গুলো ভালো মতোই খেলতে পারবেন, তবে পাবজি খেলতে গেলে প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ বা হ্যাং ল্যাগের শিকার আপনাকে হতে হবে। ফোনটিতে দেওয়া হয়েছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট 8/256GB ভেরিয়েন্ট। তবে প্রসেসর যদি খুব একটি বেশি পাওয়ারফুল না হয় তাহলে এত বেশি র্যাম দিয়ে আপনারা কি করবেন। এবং এই স্মার্টফোনতে ভার্চুয়াল র্যাম সেট আপ করলে সর্বোচ্চ 24GB র্যাম বাড়িয়ে নিতে পারবেন, আর যেটা খুব একটা বেশি কাজেও আসবে না। মার্কেটিং এর জন্য কিন্তু কোম্পানিগুলো এই ধরনের কাজগুলো করে থাকে। রিয়েল লাইফে আপনারা 24GB না বরং মাত্র 8GB র্যামের পারফরমেন্স কিন্তু পেয়ে যাচ্ছেন। ফোনটির এট দ্য মেইন পার্ট ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল, একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। দুঃখজনক বিষয়, স্মার্টফোনের ফ্রন্টে মাত্র 8 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। 20,000 টাকা একটি স্মার্টফোনের যদি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকে, এটি কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। ফ্রন্টে অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল কিন্তু দিতে পারতো, বাট এখানে মাত্র 8 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটি 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার থাকছে না, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা, যেটা হয়তো বা ওয়াটারপ্রুফ করার কারণে 3.5mm হেডফোন জ্যাকটা সরিয়ে নেওয়া হয়েছে, বাট 3.5mm জ্যাকটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি পোর্ট। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন এই স্মার্টফোনটিতে। 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এই দুইটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে। 6000 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং 45 ওয়াট চার্জারটি দিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা পুনরায় রিচার্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এট লাস্ট আমি একটা কথা বলবো, এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি, 6000 mAh ব্যাটারি, 45 ওয়াট ফাস্ট চার্জার এবং IP69 ওয়াটার রেজিস্ট্যান্স, সব দিক দিয়ে ফোনটি মোটামুটি ভালো। তবে বেশ কিছু আপগ্রেডের জায়গাও রয়েছে, যেমন ফ্রন্টে সেলফি ক্যামেরাতে 8 মেগাপিক্সেল না দিয়ে 13 মেগাপিক্সেল দিত, তাহলে কিন্তু খুবই ভালো হতো। প্রসেসরটা আরেকটা আপডেট করা যেত, তাহলে কিন্তু পাবজি একদম স্মুথলি রান করা যেত। সিপিইউর দিক দিয়ে অবশ্যই Realme অনেকটাই পিছিয়ে রয়েছে, সিপিইউতে অবশ্যই আপগ্রেডের জায়গা রাখে এবং ডিসপ্লেতেও কিন্তু কিছুটা পরিমাণে আপডেট কিন্তু করা যেত। ডিসপ্লেতে কিন্তু 90 হার্টজ না দিয়ে 120 হার্টজ দিলে আরেকটু ভালো হতো। সো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে এই স্মার্টফোনটি অবশ্যই আপনার জন্য বেটার অপশন হতে পারে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।